উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনেই বাংলার মসজিদ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, অযোধ্যার মতোই এখানে মসজিদ ভেঙে ফেলা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতির বার্তা দিল। তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির মসজিদ করার দাবিতে অনড়। বিজেপি নেতা অর্জুন সিং হুঁশিয়ারি দিয়েছেন, মসজিদ তৈরির চেষ্টা করলে হুমায়ুন কবিরকে বাবরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুরূপ একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা কবিরকে আক্রমণ করেছেন। দেশের সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার জন্য অনেকে তার বিরুদ্ধে অভিযোগও করেছেন। এই বিতর্ক সত্ত্বেও কবির দাবি করেছেন যে তিনি সকল মুসলমানদের সমর্থন পেয়েছেন। বাবরি মসজিদের প্রতিরূপ প্রকল্প সম্পর্কে হুমায়ুন বলেন, ভারত জুড়ে 40 কোটি মুসলিম জনসংখ্যার মধ্যে 2 বা 3 কোটি মানুষ ছাড়া বেশিরভাগ মুসলিম বাবরি মসজিদ ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছেন। বাবরি মসজিদ জোর করে ভেঙে ফেলা হয়েছিল। তিনি বলেন, আমার অনেকদিন ধরে এটা ইচ্ছা ছিল এবং প্রায় 1 বছর আগে আমি ঘোষণা করেছিলাম যে আমরা বেলডাঙ্গার একটি স্থানে বাবরি মসজিদ তৈরি করব। আমি এ থেকে পিছপা হব না। সরকার আমাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তবুও আমি হাল ছাড়িনি। 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যা ভেঙে ফেলা বাবরি মসজিদের আদলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হুমায়ুন বলেন যে এটি কেবল একটি মসজিদই হবে না, বরং একটি কলেজ এবং একটি হাসপাতালও থাকবে। তিনি আরও বলেন যে তিনি পুরো প্রকল্পের জন্য 300 কোটি টাকার বাজেট নির্ধারণ করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত লোকজনের জন্য 40,000 প্যাকেট শাহী বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল। হুমায়ুন কবির নিজে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সম্পাদন করেছিলেন। তারা বলে যে পুলিশ তাদের সাথে রয়েছে। কলকাতা হাইকোর্টও মামলাটি স্থগিত করে অস্বীকৃতি জানিয়েছে। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের প্রতিরূপের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর হায়দ্রাবাদের একটি মুসলিম সংগঠন গ্রেটার হায়দ্রাবাদে ধ্বংসপ্রাপ্ত মসজিদের জন্য একটি স্মৃতিস্তম্ভ এবং কল্যাণমূলক সুযোগ সুবিধা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। এএনআই সংবাদ সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী তেহরিক মুসলিম সাব্বানের সভাপতি মুস্তাক মালিক 6 ডিসেম্বর মসজিদ ধ্বংসর 33তম বার্ষিকী উপলক্ষে এক জনসভায় ভাষণ দেন। এই ঘোষণা করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।